সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিও শুরুতেই আজকে আমি আপনাদেরকে মেট্রো রেলে চড়ে নিয়ে যাব পুরান ঢাকার চকবাজারে। স্পেশালি পুরান ঢাকার যে চকবাজারে কীভাবে এখান থেকে যাওয়া যেতে পারে মেট্রো রেলে চড়ে, সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আছি মিরপুর 12 নম্বরে। আমি এখান থেকে পল্লবী মেট্রো স্টেশনে যাব এবং সেখান থেকে মেট্রো রেলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব এবং বাকি পথ রিকশায় যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে পুরান ঢাকার চকবাজার কাছাকাছি। তো যারা পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি কিনতে চান কিংবা সেখানে যেতে চান, তাদের জন্য এই মেট্রো রেলে চলে যাওয়াটা এখন অনেকটাই সহজ হবে এবং সময় কম লাগবে। যদি সড়কে যান, অনেক যানজট থাকে, ভোগান্তি থাকে। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি কাজে লাগবে। তো ভিডিও শুরুতে যাদের নতুন দর্শক যারা ভিডিও দেখছেন, তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেট্রো রেল সহ দেশের বিভিন্ন অবকাঠামোর আপডেট সহ নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এবং এখন যেহেতু রমজান মাস চলছে, রমজান মাস আমরা ঠিক চলে এসেছি মিরপুর 12 নম্বরে। দেখতে পাচ্ছেন মেট্রো লাইন, আর সামনেই পল্লবী মেট্রো স্টেশন। আমি যেটি বলছিলাম, এখন যেহেতু রমজান মাসে কিন্তু মেট্রো রেলের শিডিউলটা একটু পরিবর্তন হয়েছে। আমি আপনাদেরকে এই জার্নি পথেই জানিয়ে দিব। তো পুরো ভিডিওটি ফলো করুন। এখানে অনেক ধরনের ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব এবং মেট্রো রেলের পরিবেশ পরিস্থিতিগুলো আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটা একটু বড় হয়ে যায় আপনাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে একটু ধারণা দেওয়ার জন্য, এবং দেশের বাইরে থেকে স্পেশালি বাংলাদেশ জন্মভূমিকে যারা মিস করেন তাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য আসলে আমি এভাবে পুরো তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। যে কারণে ভিডিওটি একটু বড় হতে পারে, বাট আপনারা অবশ্যই নতুন নতুন কিছু জিনিস দেখতে পারবেন এবং নিয়মিত যারা ভিডিও ফলো করেন তারাও কিছুটা আপডেট পাবেন আমার এই ভিডিও থেকে। মিরপুর 12 নম্বর বাস স্টেশন, এখান থেকে বিভিন্ন গন্তব্যের গাড়ি যায়। তবে মেট্রো রেল হওয়ার কারণে যেমন বিকল্প অটো সার্ভিস এই বাসটি, এটি আগে মতিঝিলে যেত, এখন তার যাত্রাপথ চেঞ্জ করে যাত্রাবাড়ি পর্যন্ত যায়, গুলিস্তান যাত্রাবাড়ি, এবং তাদের যাত্রীও কমে গেছে মেট্রো রেলের কারণে। আমরা চলে এসেছি পল্লবী মেট্রো স্টেশনে। এই গেট দিয়ে উঠে যাব। স্টেশনগুলোর বাইরে প্রচুর রিক্সা, আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো রাস্তা ব্লক করে রাখে। পল্লবী মেট্রো স্টেশন, মিরপুর 12, মিরপুর ডিওএইচএস, মিরপুর আলুবদি, বর্ধিত পল্লবী, আশপাশে যে এলাকাগুলো আছে সেখানে যাওয়ার জন্য সুবিধা। আর ভিক্ষুকদেরও কিছুটা এখানে এখন উপস্থিতি দেখা যায়। এবং দেখছেন যে কিছু কিছু ময়লা থাকে, তারপরও স্টেশনের উপরগুলো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পল্লবী মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে এখন একটু ভিড় কম দেখছি, যাই হোক ভালো লাগছে। যে আমার যে কার্ড আছে, স্থায়ী কার্ড, এটি রিচার্জ করে নেবো। আপনাদেরকে দেখাই একটু। টপ আপ দিয়েছি, এখন টাকার পরিমাণ নির্বাচিত করছি। 200 টাকা, আগের ছিল 235 টাকা, মোট 435 হবে। 300 টাকা ফেরত পাবো, ব্যালেন্স যুক্ত হয়ে গেছে। 435 টাকা, মাত্র 20 সেকেন্ড সময় লাগে আসলে রিচার্জ হইতে। আমার রিচার্জ শেষ, এখন বাকি টাকা অর্থাৎ 300 টাকা ব্যাক পাবো আমি, সেটি নিতে হবে আমাকে। যে নিয়েছে 300 টাকা এবং কার্ডও রিচার্জ হয়ে গেছে। আপনাদেরকে ভাড়াটা দেখে দিই। আমি যাব স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে। পল্লবীতে আমার অবস্থান। পল্লবী থেকে আমি যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পল্লবী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাড়া 60 টাকা। আর এখানে যদি স্থায়ী টিকিট, এমআরটি পাস বা র্যাপিড পাসে যান তাহলে 10% ছাড় হবে, 54 টাকা ভাড়া কাটবে। আমি আপনাদেরকে দেখাবো। এবং ট্রেনের সময়সূচি শিডিউল থেকে দেখা যায়, অনেক জায়গায় কিন্তু এখন নোটিশ দেয়া থাকে। মতিঝিল অভিমুখী ট্রেন হচ্ছে 53 মিনিটে আমরা ধরতে পারবো, সেই ট্রেনেই যাব। এখন 48 বাজে, আর 4 মিনিট আছে। চলুন, যেহেতু মতিঝিলের দিকে যাব, 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখান থেকে ট্রেনের সময়সূচিও দেখা যায়। 1 নম্বর প্ল্যাটফর্ম মতিঝিল অভিমুখী। এখনও 4-5 মিনিট যেহেতু সময় বাকি আছে, আমরা পেয়ে যাব। হয়তো অনেকেই জানেন না, যে কারণে হয়তো তাড়াহুড়ো করার চেষ্টা করেন। এই এসকেলেটরে চলার নিয়ম বাম পাশে, বিদেশে সাধারণত ডান পাশে দাঁড়াতে হয়, বাম পাশটা খালি রাখতে হয়। কিন্তু আমাদের দেশের এই মেট্রো রেলের এসকেলেটরটা আসলে বাম পাশে দাঁড়াতে হয় এবং ডান পাশটা খালি রাখতে হয় অন্য যে কারোর জন্য। আমরা পল্লবী মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে এসেছি, যেখান থেকে মেট্রো রেলের ট্রেন ধরতে হয়। এখানে দেখা যাচ্ছে বোর্ডে মতিঝিল 01 মিনিট, অর্থাৎ আর 1 মিনিট পরে এই ট্রেনটি আসবে।
আপনাদেরকে যাত্রাপথের গন্তব্য দেখাই দেই। আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। পল্লবী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে যেতে মাঝখানে 9টি স্টেশন পার হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু সংখ্যক যাত্রী আছেন, এমন নয় যে যাত্রী নেই। এবং আপনাদেরকে বারবারই দেখাই যে ট্রেনের এই দোরগুলোতে আসলে দুপাশে দাঁড়াতে হয় এবং মাঝখানে যে আরও চিহ্নটি সেটি আসলে ট্রেনের ভেতর থেকে যে যাত্রীরা নামবে তাদের জন্য, এবং তাদেরকে নামার সুযোগ আগে দিতে হবে, তারপরে উঠতে হবে। কিন্তু বেসিক্যালি আমরা ট্রেনে চড়ার সময় সবসময় খেয়াল করি, আমরা এখানকার যাত্রীরা ম্যাক্সিমাম সবসময় এই নিয়মগুলো লঙ্ঘন করে থাকেন। ট্রেনের সময় আর 1 মিনিট পরে মতিঝিলগামী ট্রেন আসবে, কিন্তু আমরা দেখেছিলাম যে 53 অর্থাৎ আরও 2 মিনিট হওয়ার কথা সময়, সেখানে দেখাচ্ছে 1 মিনিট পরে ট্রেন আসবে। দুপুর সময় রোজার দিনে মানুষের একটু উপস্থিতি কম দেখছি, বাট বিকেলের দিকে ইফতারের আগে আগে ট্রেনগুলোতে প্রচুর ভিড় হবে এটি বলাই যায়। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের ট্রেনও চলে এসেছে প্ল্যাটফর্মে। এটি উত্তরা থেকে আসছে, যাবে মতিঝিলের দিকে এবং আমরা নামবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক 1:53 এই ট্রেনটি আসলে যাওয়ার ওখানে উপস্থিত হওয়ার কথা। আপনারা জানেন যে রমজান মাসে মেট্রো রেলের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রো রেল চলাচল করছে। এটি 30 দিনের জন্য, অর্থাৎ 30 রমজান পর্যন্ত এই সময়সূচিটি চলবে। সেটি হচ্ছে মেট্রো রেল আগের মতোই চলছে, সময় কিন্তু বাড়েনি। 7:10 প্রথম ট্রেন উত্তর থেকে মতিঝিলে যায় এবং সর্বশেষ ট্রেন যেটি 9:40 মতিঝিল থেকে উত্তরার দিকে আসে। প্রায় 1 বছরের বেশি সময় ধরে এইভাবেই মেট্রো রেল চলাচল করছে, কিন্তু আমরা যাত্রীদের তরফ থেকে জানতাম এবং যাত্রীদের দাবিও ছিল যে মেট্রো রেলের সময়টা আরও বাড়ানো, অর্থাৎ ভোরে 7টায় না ছেড়ে সেটি ভোর 6টা থেকে করা এবং রাত 9:40 না করে সেটি হয়তো 11টা বা 12টা পর্যন্ত করা, তাহলে হয়তো মানুষজন একটু ভালো হতো। এবং শুক্রবারে দেখা যায় যে দুপুরের পর অর্থাৎ 3টা থেকে শুরু হয় এবং 9:40 পর্যন্ত চলে। শুক্রবারের ছুটির দিনও মানুষের প্রচণ্ড ব্যস্ততা থাকে, অনেক কাজ থাকে, সে কারণে মেট্রো রেলে চলাচল যদি করতে পারে তাহলে তাদের সুবিধা হয়। এটাও মেট্রো রেল কর্তৃপক্ষের একটু ভাবা উচিত। এবং এখন কিন্তু মেট্রো রেল পিক আওয়ারে 8 মিনিট পর চলাচল করছে এবং অফ পিক আওয়ারে 10 মিনিট অ্যাভারেজে। এটা হচ্ছে রমজানের সময়সূচি, কিন্তু অফিস টাইমে এবং অফিস শেষে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, ট্রেনে মানুষজন উঠতে পারে না, যাত্রী এত পরিমাণে বেশি থাকে স্টেশনে। বিশেষ করে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন, শাহবাগ কারওয়ান বাজার মেট্রো স্টেশন, এই 4টি মেট্রো স্টেশনে অফিস ফেরত মানুষজন যখন উত্তরের ট্রেনে চড়তে যায় তখন তারা চড়তেই পারে না। আবার একইভাবে যখন সকালবেলা উত্তর থেকে মতিঝিলে যে ট্রেনগুলি আসে অফিস টাইমেও এরকম অবস্থা তৈরি হয়। বিশেষ করে মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া এই জায়গাগুলোতে মানুষজন ওঠার মতো অবস্থা থাকে না। মেট্রো রেলের চলাচল অনেক দিন হয়ে গেল এবং মেট্রো রেলের যে ব্যবস্থাপনা বা মেট্রো রেল যেভাবে চলছে, কর্মীদের অভিজ্ঞতা অর্জন, চালকের অভিজ্ঞতা অর্জন, যে সেক্টরে আছে মেট্রো রেল অপারেটরের ক্ষেত্রে তাদের তো দীর্ঘদিন ধরে একটি প্র্যাকটিসের মধ্যে আছে। এখন তো তারা চাইলেই একটু যে সময়টাতে পিক আওয়ার বেশি থাকে, যাত্রী চাপ বেশি থাকে, তখন তারা অন্যভাবে অপারেট করতে পারেন। অর্থাৎ মেট্রো রেল যেমন 8 মিনিট পর চলছে সেটি যদি 5 মিনিটে করতে পারেন। যেহেতু আমি জানি যে কোচ অর্থাৎ বগি বাড়ানোর একটি ক্যাপাসিটি আছে, কিন্তু সেটিতে মেট্রো রেলের যাওয়া একটু কঠিন হবে, কারণ প্ল্যাটফর্মগুলোকে তাদের আরেকটু অন্যভাবে তখন নিতে হতে পারে। কিন্তু তাদের জন্য হয়তো এটি সহজ হবে, যেহেতু 24 সেট ট্রেন আছে এই এমআরটি লাইন 6-এর। তো এই ট্রেনগুলি যদি ঠিকভাবে চালু করা যায় তাহলে জিনিসগুলো যেমন ঠিকঠাক থাকবে। এবং এখানে তো আসলে এমন না যে মানুষকে ফ্রি নিয়ে যাচ্ছে মেট্রো রেল। মেট্রো রেলে যারা যায় তাদের তো ন্যায্য ভাড়া দিয়ে তাদেরকে যেতে হচ্ছে, এবং এটি যে সরকারের ভর্তুকি দেওয়ার মতো ব্যাপার সেরকমও মনে হয় নয়।
কারণ মেট্রো রেলে প্রচুর পরিমাণে যাত্রী উঠে থাকেন এবং কম্পারেটিভলি তো ভাড়াও বেশি আমাদের দেশের তুলনায় বা আমাদের দেশের মানুষের আয়ের সঙ্গে যদি আমরা চিন্তা করি। তো আপনাদেরকে মেট্রো রেলের সময়সূচিতে আমি আবারও বলছি, এটি রমজানে চলছে 7:10 থেকে 7:30 পর্যন্ত উত্তর থেকে মতিঝিলের দিকে যে ট্রেনগুলি যায় 7:10 থেকে 7:30, অর্থাৎ এই 20 মিনিটে যে ট্রেনগুলি চলবে এগুলো 10 মিনিট পর পর যাবে। এরপরে একবারে 7:31 থেকে সন্ধ্যা 6:50 পর্যন্ত উত্তর থেকে মতিঝিলের দিকে 8 মিনিট পর পর ট্রেন যাবে। এবং রমজানের জন্য দেখা যাচ্ছে যে সকাল 7:30টার পর থেকে একবারে ইফতারের পর পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা 6:50 পর্যন্ত এই পিক আওয়ারটি বজায় থাকবে এবং এই সময়টাতে 8 মিনিট পর পর ট্রেন চলবে। এবং হওয়াও উচিত, কারণ রমজান উপলক্ষে মানুষের সারাদিনই ব্যস্ততা থাকে, সে কারণে এই সময়টাতে মানুষের বেশি ট্রেনেরও দরকার আছে। কিন্তু তারপরও যদি মেট্রো রেল কর্তৃপক্ষ বিশেষ করে সকালে অফিস টাইমে এবং বিকেলবেলা 4টা থেকে ইফতারের আগ পর্যন্ত এই সময়টাতে যদি ট্রেন 5 মিনিট পর পর করেন খুব ভালো হয়। তবে এখন আস্তে আস্তে ঈদ কাছে চলে আসবে, মানুষজন ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাবেন, এই জন্য হয়তো মেট্রো রেলের চাপটিও আস্তে আস্তে কমা শুরু হবে, এখন কমের দিকে। তো প্রথম দিকে খুবই বেপরোয়া চাপ ছিল, যেটি মানুষের ঠাঁই নেওয়ার মতো জায়গা ছিল না। তো যাই হোক, উত্তর থেকে মতিঝিলের দিকে যাওয়া প্রথম ট্রেন 7:10 এবং সর্বশেষ ট্রেন রাত 9টায়। মতিঝিল থেকে উত্তরের দিকে যে ট্রেনগুলো ছাড়ে, প্রথম ট্রেনটি ছাড়ে সকাল 7:30 এবং সর্বশেষ যে ট্রেনটি সেটি ছাড়ে 9:40। মতিঝিল থেকে উত্তরে 7:30 থেকে 8টা পর্যন্ত সকালের এই টাইমে 10 মিনিট পর ট্রেন চলে। তারপরে 8:01 থেকে 6:30 পর্যন্ত মতিঝিল থেকে উত্তরের পথে 8 মিনিট পর পর ট্রেন চলবে। এটাকে পিক আওয়ার ধরা হয়েছে রমজান মাসে। আর দেখা যায় যে শুক্র শনিবারে যে শিডিউল আছে সেভাবেই মেট্রো রেল চলাচল করবে, সেখানে সময়সূচিগুলোর পরিবর্তন নেই। আর মেট্রো রেলে ইফতারের জন্য যাত্রীরা শুধুমাত্র একটি পানির বোতল নিতে পারবেন 250 ml, এছাড়া কোনো ধরনের খাবার নিতে পারবেন না। আর তারা যদি এই পানিটি ব্যবহার করেন, পানির বোতলটি অবশ্যই ট্রেনের মধ্যে ফেলতে পারবেন না, প্ল্যাটফর্মে ফেলতে পারবেন না, কনকোর্স হলে ফেলতে পারবেন না। মেট্রো রেল স্টেশনে যেখানে ডাস্টবিন দেওয়া আছে সেখানে ফেলতে হবে। আর এই কারণে আসলে খাবার নিতে দেন না মেট্রো রেল কর্তৃপক্ষ। হয়তো এই বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করতে চান, কিন্তু বিষয়টি হচ্ছে এরকমই। এবং এখন দেখা যাবে যে রমজানের সময়টাতে মানুষজন মেট্রো রেলে চড়ে বিভিন্ন গন্তব্যে দিয়ে আসলে তারা তাদের প্রিয়জনদের কাছে ঈদ করতে যাবেন। তো আমরা এই সময়টাতে মেট্রো রেলের স্টেশনগুলোতে দেখা যায় যে বড় বড় লাগেজ নিয়েও যাত্রীদের ওঠার একটি বিষয় আমরা খেয়াল করি। অনেকগুলো বিষয় আছে, এগুলো আসলে নির্দেশনাগুলো দেয়া থাকে, সেগুলো অনুসরণ করা উচিত। বেশি বড় ব্যাগ নেওয়া যায় না, যেটি 15 কেজির অধিক হয়, এই ধরনের ট্রলি ব্যাগের কথা বলছি। এছাড়া কার্টুন নিতে পারবেন না, মালামাল বহন করা কার্টুন, বস্তা, জীবজন্তু, হিমায়িত খাদ্য, কাঁচা বাজার, কৃষিপণ্য, ফল, খাদ্য সামগ্রী, ফুল গাছ, ধারালো বস্তু, ধাতব বা লৌহ বস্তু, মেশিনারি পণ্য, সিলিন্ডার, আগ্নেয়াস্ত্র, খেলাধুলা সামগ্রী, ইলেকট্রনিক্স পণ্য, বাদ্যযন্ত্র, জ্বালানি ও দাহ্য পদার্থ, ক্ষয়কারী উপাদান, বেলুন, আতশবাজি, নেশা জাতীয় দ্রব্যাদি এগুলো নেওয়া যায় না। এই বিধিনিষেধগুলো
প্রয়োজন আছে এবং ইদানিংকালে মেট্রো রেলের নিরাপত্তার জন্য এমআরটি পুলিশ নিয়োজিত রয়েছে, জোরদার করা হয়েছে প্রত্যেকটি স্টেশনে যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই। আমরা আসলে দুপুরের টাইমের পরেই যাচ্ছি যেহেতু মেট্রো রেলে, এই সময়টাতে আসলে উত্তর থেকে মতিঝিলের দিকে যাত্রী চাপ একটু একটু করে কমতে থাকে এবং অপর দিক থেকে কিন্তু যাত্রী চাপ বাড়তে শুরু করে। যে কারণে আজকে দেখছেন যে ট্রেনের প্রত্যেকটা স্টেশন থেকে অল্প অল্প করে যাত্রী উঠছেন এবং মোটামুটি খালি বলা চলে, ভালো মতো আমরা যেতে পারছি। আরেকটি বিষয় জানেন, খুব একটি দুর্ভাগ্যজনক বিষয়, সেটি হচ্ছে মেট্রো রেলে যে পুলিশ নিয়োজিত আছে এমআরটি পুলিশ, তারা কিন্তু মেট্রো রেলে যারা দায়িত্বে নিয়োজিত আছেন কর্মী, তাদের সঙ্গে কিন্তু এক ধরনের বড় ধরনের গণ্ডগোলে লিপ্ত হয়ে গিয়েছিলেন, মারামারির মতো ঘটনা ঘটেছিল, যার কারণে কিন্তু আমরা দেখেছি তার পরদিন একটি কর্মবিরতি পালন করছিলেন মেট্রো রেলের কর্মীরা অল্প কিছু সময়ের জন্য। সেই সময়টাতে কিন্তু মেট্রো রেলের গেটগুলো খালি ছিল, অর্থাৎ ফেয়ার গেটগুলো খালি ছিল, যাত্রীরা যে যার মতো চলে গেছেন, কারণ কোনো টিকিটে লাগেনি এবং টিকিট কাউন্টারেও টিকিট বিক্রি হয়নি, টিকিটও চাওয়া হয়নি। তবে এরকম 2-1 ঘন্টা ছিল যে তারা মানে বিনা টিকিটেই ভ্রমণ করেছেন, একটি অব্যবস্থাপনা দেখা গেছে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষের, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই বিষয়টিতে আসলে সুরাহা করার জন্য পরবর্তীতে আসলে এই কর্মবিরতি তুলে নেন মেট্রো রেলের কর্মীরা এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং যে সকল পুলিশ সদস্য এই মারামারিতে লিপ্ত হয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাস দেওয়ার পরেই কিন্তু এই কর্মবিরতিতে তুলে নেওয়া হয়। তবে আমরা প্রত্যাশা রাখবো যে মেট্রো রেলের পরিবেশ সুন্দর রাখার জন্য পুলিশ যেমন আন্তরিক থাকবেন, কর্মীরাও আন্তরিক থাকবেন এবং এই ধরনের ঘটনাগুলো আসলে আমাদের জন্য সুখকর নয় এবং এগুলো বাইরে যখন এগুলো চলে যায় এখন ইন্টারনেট দুনিয়াতে, তখন কিন্তু আমাদের সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়। তো যাই হোক, এই ধরনের অনিশ্চয়তাগুলো কেটে গেছে। আমরা সবসময় চেষ্টা করব মেট্রো রেলে যেন সুন্দরভাবে ভ্রমণ করার এবং একই সঙ্গে যারা মেট্রো রেলে ভিড়ের মধ্যে ভ্রমণ করবেন, আমি প্রত্যেকবারই বলি আপনারা আপনাদের মোবাইল, মানি ব্যাগ, পকেটের যে মূল্যবান সামগ্রী সেগুলো সাবধানে রাখবেন, কারণ ইদানিংকালে ব্যাপক হারে টাকা পয়সা, মোবাইল এবং মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার ঘটনা ঘটছে। প্রবাসীদের কাছ থেকে ডলার পকেট থেকে নিয়ে নেওয়া কিংবা মোবাইল ফোন নিয়ে নেওয়া, এই ধরনের অহরহ আমরা অভিযোগ দেখতে পাচ্ছি মেট্রো রেলের যেই ফেসবুক পেজগুলো আছে সেগুলোতে। দর্শক, আমরা অবশেষে চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে এবং আমরা নিচে গিয়ে এখন রিক্সা নিয়ে চলে যাব পুরান ঢাকার চকবাজারে। এখন দেখার বিষয় সেখানে যেতে কতক্ষণ লাগে, সব বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের মেট্রো রেল জার্নি শেষ, এখন আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের নিচে নামলেই দেখবেন যে অনেক রিক্সা। এখান থেকে একটি রিক্সা নিয়ে নিলাম, ভাড়া 60 টাকা। দরকার করলে হয়তো 50 টাকায় যাওয়া যেত, বাট আমার হাতের সময় কম, যে কারণে আমি 60 টাকা দিয়ে যাচ্ছি। শেষে আমরা চলে আসলাম চকবাজার ইফতারের এই বাজারটাতে। মোটামুটি আজকে রাস্তাটা খালি ছিল, যে কারণে আসতে সময় লাগলো না, একবারে ইফতারের বাজার পর্যন্ত এই জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন মিডিয়ার কি উপস্থিতি, মানুষজন, মানে ধুলা উঠছে এই বাজারে, ঐতিহ্যবাহী চকের ইফতারি বাজার। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে মূলত আমরা পল্লবী থেকে এখানে আসলাম মেট্রো রেলে চড়ে, বাকি পথ রিক্সায় চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারের বাজারে। তবে আমি কখনোই আপনাদেরকে এখানকার খাবারগুলোর ব্যাপারে কমেন্ট করবো না, জাস্ট শুধু একটি ঐতিহ্যবাহী এবং এখানে নাম করা, যে কারণে আসা। হয়তো কেউ যদি আসতে চান, দেখতে চান, কিছু খাবার হয়তো নেওয়াও যেতে পারে ভালো যদি মনে করেন। যাই হোক প্রিয় দর্শক, এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আবারও পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।